হঠাৎ করেই খুব ইচ্ছা করলো ঝাল ঝাল খিচুড়ি খেতে, তাও আবার লেটকা খিচুড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমার একটু ঠান্ডা জ্বর হয়েছে, কণ্ঠটা শুনেই অবশ্য বুঝতে পারছেন কেমন ধরা ধরা, আর খুবই কাশি হচ্ছে মাঝে মাঝে। তো যার জন্য খুবই ইচ্ছা করছিল যে লেটকা খিচুড়ি খাবো, তাও আবার একটু ঝাল ঝাল করে লেটকা খিচুড়ি খাবো। তো ঝাল দিয়েই তো করেছি রান্না, খুব বেশি ঝাল দিয়ে করেছি। তারপরও আবার শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ সাথে ভর্তা করে নিয়েছিলাম। তো আমার কিন্তু কথা বলতে একটু সমস্যা হচ্ছে, যে কথা মানে ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে। ভয়েস দিতে গেলেই কাশি আসতেছে, এরকম একটা অবস্থা। কারণ আপনারা জানেন কয়েকদিন আগে আমি টাঙ্গুয়ার হাওরে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে যেহেতু নতুন পানিতে বেশ দুইবার নামা হয়েছে, যার কারণে ঠান্ডা লেগে গিয়েছে। বাসায় মেয়েরও ঠান্ডা, আমারও ঠান্ডা, ঠান্ডা জ্বর। তো এই অবস্থা। তো ঠান্ডা লাগলে আসলে কি খাবো কি খাবো এরকম মনে চায়, তবে ঝাল কিছু খেতে ভালো লাগে, ঝাল বা টক। তো খুবই ইচ্ছা করলো এই জন্য যে ল্যাটকা ল্যাটকা করে খিচুড়ি খাবো, সাথে মরিচ ভর্তা খাবো। তো সেই জন্য কষ্ট হচ্ছিল রান্না করতে, তারপরেও করে ফেললাম। তো এখানে কিন্তু আমি খিচুড়ির মধ্যে অনেক কিছু দিয়েছিলাম। কাঁঠালের বিচি দিয়েছি, পেঁয়াজের কালি দিয়েছি, তারপরে আলু দিয়েছি, টমেটো দিয়েছি। তো এরকম সব কিছু দিয়ে কিন্তু আমি ল্যাটকা করে খিচুড়িটা রান্না করেছি। তবে ল্যাটকা বলতে আসলে আমি পানি পানি করি না, পানি পানি আবার আমার খায় না আমার বাসায় কেউ। একটু মাখো মাখো টাইপের হয়, ক্রিমি ক্রিমি মতো, ওটা হলে ভালো লাগে। তারপরে আবার এদিকে একটু গরুর মাংস বের করে আলু দিয়ে ঝোল মতো করে নিলাম, যে খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে। তো সেই জন্যই করে যেই ইচ্ছা সেই কাজ। তারপরেই তো খাওয়া শুরু করে দিলাম। আসলে কিছুই খেতে ভালো লাগতেছিল না, অথচ খিচুড়িটা রান্না করার পরে খুব মজা করে খেয়েছি। আর এর ভিতরে গোটা গোটা রসুন দিয়ে দিয়েছিলাম। আর আমি এমনিতেও খিচুড়ির মধ্যে রসুন পেঁয়াজগুলি বেশ মোটা মোটা করে কেটে দিই, তাতে ভালো লাগে। আর শুকনো মরিচ পেঁয়াজ ভর্তা দিয়ে এভাবে মেখে মেখে যখন লোকমা মুখে দিচ্ছিলাম, তো মনে হচ্ছিল যে আসলেই অমৃত খাচ্ছি। একটু কষ্ট হয়েছে রান্না করতে, তারপরেও কষ্ট করে রান্না করলেও এই যে খাচ্ছি এটাই শান্তি। কেউ তো আসলে করে দিবে না, যেহেতু আমারটা আমাকেই করে খেতে হবে। তো আর কি, অপেক্ষা না করে নিজেরটা নিজে করে খাওয়াই ভালো। আর মাংসটা কোরবানির মাংস, তো কোরবানির মাংস আসলে যে কোনোভাবেই রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর কে কে আমার মতো বলেন তো কাঁঠালের বিচি দিয়ে খিচুড়ি খান? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।